প্রতিবাদ করলে কি নেমে আসবে আক্রমণ? প্রশ্নটা ফের জোরালো করল পূর্ব মেদিনীপুরের মহিষা দলের এই ঘটনা, যেখানে বোনের সম্মান রক্ষা করতে গিয়ে আক্রান্ত দাদা, যা মনে করিয়ে দিয়েছে সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা। সবার আগে মনে আসে রাজীব দাসের কথা। দিদির সম্ভ্রম রক্ষা করতে গিয়ে প্রাণ দিতে হয়েছিল বারাসাতের রাজীব দাসকে। 2011 সালের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে রাতে দিদিকে নিয়ে স্টেশন থেকে বাড়ি ফিরছিল মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব। রাস্তায় দিদি শ্লীলতাহানি রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয় তাকে। ঢিল ছোঁড়া দূরত্বে প্রশাসনিক কর্তাদের বাংলো হওয়া সত্ত্বেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। 2012 সালের 8ই মার্চ দোলের দিন রং মাখানোর অছিলায় ভাগ্নি শ্লীলতাহানির চেষ্টা করে কয়েকজন যুবক। প্রতিবাদে গর্জে ওঠেন তরুণীর মামা কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম। জীবন দিয়ে প্রতিবাদের মাশুল দিতে হয় তাঁকে। পরিবারের লোকজন এলাকা দুষ্কৃতী দৌরাত্মের প্রতিবাদ করেছিল। তার মাশুল গনে কৃষ্ণনগরের এই দুধের শিশুও। অভিযোগ, দুষ্কৃতীরা শিশুর বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়, বাড়ির মহিলা ও বয়স্ক লোকেদের বেধড়ক মারধর করে। সেই সময় শিশুটি মায়ের কোলে ছিল। ছোট্ট প্রাণকেও ছাড়েনি উন্মত্ত দুষ্কৃতীরা। প্রতিবাদী হয়ে ওঠায় আরো অনেককেই মাশুল গুনতে হয়েছে জীবন দিয়ে, যেমন বরুণ বিশ্বাস। শুটিয়া গণধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে এলাকার মানুষদের নিয়ে প্রতিবাদ মঞ্চ গড়ে তুলেছিলেন ওই শিক্ষক। 2012 সালের 5ই জুলাই দুষ্কৃতীদের বুলেট কেড়ে নেয় তাঁর প্রাণ। গত বছর সরস্বতী পুজোর বিসর্জনে পাড়ার তরুণীদের কটূক্তি করছিল কয়েকজন যুবক। প্রতিবাদ করায় শালকিয়ার অরূপ ভান্ডারীকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। পরে হাসপাতালে মারা যান ওই প্রতিবাদী। একই পরিণতি হয়েছিল উত্তর 24 পরগনার বামনগাছির প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরীরও। তিনি প্রতিবাদ করেছিলেন এলাকার অসামাজিক কাজকর্মের। 2014 সালের 5ই জুলাই নৃশংসভাবে খুন করে সৌরভের দেহ ফেলে দেওয়া হয় রেল লাইনে। কিন্তু বন্ধ হয়নি প্রতিবাদ। চোখের সামনে অন্যায় দেখে বারবার গর্জে উঠেছে প্রতিবাদী কণ্ঠ। এবিপি আনন্দ।